আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ভাত দিয়ে দারুণ মজাদার মুচমুচে একটা পিঠার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও এভাবে সহজে বাসায় ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। প্রথমেই ভাতগুলোকে আগে রান্না করে মাড় ঝরিয়ে নিয়েছি। এরপর আবার ভাতগুলো কিছু পরিমাণ পানি দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। একদম জাউর মতো করে সেদ্ধ করে নিব, যাতে ভাতগুলো একদম গলে যায়। এই যেভাবে ভাতগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আরেক পাশে কিছু পরিমাণ চালের গুঁড়ো একটু করে টেলে নিব। এতে করে চালের গুঁড়ো থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, পিঠাও খেতে ভালো লাগে। এই যে ভাতগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নেব, যাতে ভাতের যে দানা ভাবটা আছে সেটা না থাকে। একদম ম্যাশ করে নিতে হবে। এই তো ভালোভাবে ভাতগুলো ম্যাশ করে নিচ্ছি। একদম জাউ ভাতের মতো নরম নরম হয়ে গিয়েছে। আর এদিকে চালের গুঁড়াটাও টেলে নিচ্ছি। চালের গুঁড়া থেকে যখন একটা ঘ্রাণ আসবে তখন বুঝতে হবে চালের গুঁড়াটা হয়ে গিয়েছে টালা। এখন ম্যাশ করা ভাতের গুলোর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু ভাত সিদ্ধর মধ্যেই স্বাদমতো লবণ দিয়ে দিয়েছিলাম। এই তো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে একদম লো আঁচে আরেকটু সময় সেদ্ধ করে নেব। এই তো সিদ্ধ করে নিচ্ছি, এতে করে পিঠাটা সুন্দর হয়। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও একটু নেড়েচেড়ে নেব। এখন একটা ট্রেতে ঢেলে দিতে হবে। সবগুলো খামি এখন ট্রেতে ঢেলে দিচ্ছি। এখন কিছুক্ষণ রাখবো যাতে একটু ঠান্ডা হয়। একটু ঠান্ডা হয়ে আসলে এখানে আমি একটা স্টিলের মগ নিয়েছি, কারণ হাত দিয়ে করতে পারছিলাম না, হাতে গরম লাগছিল। তাই এখানে একটা স্টিলের মগ নিয়ে সেটা দিয়ে প্রেস করে করে খামিটা মথে নিচ্ছি। এই তো খামিটা মোথা হয়ে গিয়েছে। এখন পিঠা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য প্রথমে একটা বড় গোল্লা বানিয়ে নিয়েছি। এখন এটাকে বড় আকারের একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা একটু আমরা যে রেগুলার রুটি বানাই সেরকম না, একটু ভারী হবে রুটিগুলো, কারণ পিঠাগুলো এরপর তেলে ভাজবো। একটু ভারী ভারী করে রুটি বেলে তারপর এগুলো ছুরির সাহায্যে কেটে নিব। যার যেরকম পছন্দ সেই শেপে কেটে নেবেন। এখানে কোনো ডিজাইনের শেপ দেওয়ার কোনো ঝামেলা নেই, যেভাবে পারেন সেভাবে কেটে নেবেন। তো এই তো আমি এখানে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। এই তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভাজার পালা। এই তো তেলে দিয়ে দিলাম। এবার তেলে পিঠাগুলো ভালো করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে তেলে ভেজে নেব পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু চায়ের সাথে খুব মজা লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বানানোর জন্য তেমন কোনো বেশি উপকরণ লাগে না, শুধু ভাত আর কিছু পরিমাণ চালের গুঁড়ো হলেই সুন্দর একটা মজাদার পিঠা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এই তো আমি সুন্দর করে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই তো এইভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। আমি এখানে আর সবগুলো পিঠা ভাজা দেখাইনি, জাস্ট কয়েকটা পিঠা ভাজা দেখিয়ে দিলাম। আর এই তো সবগুলা পিঠা ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে।
এখানে অবশ্য সবগুলো পিঠা নেই, কিছু পরিমাণ পিঠা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, একটু যাতে পরিবেশনটা সুন্দর হয় একটু সুন্দর করার চেষ্টা করেছি। তো আপনারা বলবেন কমেন্ট করে পিঠাগুলো কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে লাইক ফলো করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।